মৃত্যুহীন জীবন লাভ করতে চান, পেতে চান অমরত্ব? আপনি এই পৃথিবী ছেড়ে দিলেও এই পৃথিবীতে আপনি থেকে যেতে পারেন। সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃত বাণীতে। আর স্বামী স্তবপ্রিয়ানন্দজি একটি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে সেই কথা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। প্রথমে গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি। একটি প্রত্যন্ত গ্রামে একজন বৃদ্ধ বাস করতেন। তার এত বয়স হয়েছিল যে সবাই মনে করতেন যে তিনি বোধহয় আর বেশি দিন বাঁচবেন না। অথচ প্রত্যেক দিন সকালে তিনি নিয়ম করে ঘুম থেকে উঠতেন, অনেক দূর অবধি হেঁটে যেতেন, আবার ঠিক সময় মতো হেঁটেই বাড়ির পথ ধরতেন। তার বাড়ির পাশেই এক কিশোর বাস করত এবং সে খুব মন দিয়ে সেই বৃদ্ধের যাওয়া এবং আসা পর্যবেক্ষণ করত। আর তার মনে খুব কৌতূহল হলো, প্রতিদিন একই সময় বৃদ্ধ কোথায় যান, দেখতে হচ্ছে তো। অবশেষে তিনি একদিন তার পিছন পিছন গেলেন, কই যায় এবং কি করে দেখার জন্যে। গিয়ে দেখলেন যে সেই লোকটি হেঁটে গিয়ে একটি পুকুর থেকে কয়েক বালতি জল তুলে ছোট্ট ছোট্ট গাছের চারার গোড়ায় জল দিচ্ছে। আর খুব মন দিয়ে গাছগুলো দেখে দেখলেন প্রত্যেকটি গাছই ফলের গাছ। সেই কিশোর কৌতূহল আর ধরে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে ওই বৃদ্ধকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার তো এত বয়স হয়েছে, কিন্তু তবুও আপনি এত কষ্ট করে রোজ এই ছোট ছোট ফলের গাছগুলোতে জল দিচ্ছেন কেন? এই ফলের গাছগুলোতে যখন ফল হবে, আপনার কি মনে হয় যে আপনি ততদিন এই পৃথিবীতে থাকবেন? সেই ফলগুলো আপনি খেতে পারবেন? কিশোরের প্রশ্ন শুনে বৃদ্ধ স্মিত হেসে কিশোরের ঘাড়ে হাত দিল। হাত দিয়ে বলল, না বাবা, আমার তা মনে হয় না। তুমি ঠিক বলেছ বাবা। এই ফলের গাছগুলো যখন বড় হবে আর প্রত্যেকটা গাছে যখন ফল ধরবে, ততদিন আমি এই পৃথিবীতে থাকবই না। এই ফল আমি খেতে পারবো না, আর সেই জন্যে আমি এই গাছে জলও দিচ্ছি না। আমি এই গাছগুলোতে জল দিয়ে যাচ্ছি যাতে আমার পরবর্তী প্রজন্ম, আমার নাতি নাতনি যারা আসবে, তারা এই ফল খেতে পায়। এই গাছের ছায়ায় তারা খেলতে পারে, দৌড়তে পারে। তারা সেদিন যে আনন্দ করবে, সেই আনন্দের কথা ভাবতে ভাবতেই আমি আজকে আনন্দ পাই। আর সেই আনন্দের জন্যই আমি প্রতিদিন এত দূর হেঁটে হেঁটে আসি আর গাছগুলোতে জল দিই, গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেই কিশোরকে বৃদ্ধ পুকুরের একটি পাড়ে গিয়ে বসতে বলল এবং নিজে গিয়ে তার পাশে বসলো। আর বলতে লাগলো যে দেখো, বেশিরভাগ সময় তো আমরা কাজ করি কিছু পাওয়ার আশায়। মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় যাতে হয়তো আমার ভালো হবে না, এটা ঠিক, কিন্তু আমার পরের প্রজন্ম যারা আসবে, যে সময় আমি থাকবো না, সেই তাদের জন্যে কিছু ভালো কাজ করে যাওয়া উচিত। তখনই যে মানুষ অমর হয়ে যায় নিজের কাজের মধ্যে দিয়ে। জাগতিক নিয়মে তো মৃত্যু অবশ্যম্ভাবী, সে আসবেই, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্মজগতের নিয়মে আমাদের রেখে যাওয়া কর্মের সুবাস থেকে যায় আজীবন। যখন আমি থাকবো না, তখনও আমার এই কাজটি থেকে যাবে পৃথিবীতে। কথামৃতকার শ্রীম লিখছেন, একদিন হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে দেখিয়ে ভক্ত মণিমল্লিককে প্রশ্ন করছেন, আচ্ছা, এর ভেতরে কিছু আছে, তুমি কি বলো? মণিমল্লিক তো অবাক। তিনি অবাক হয়ে ঠাকুরকে দেখছেন আর ভাবছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি মা সাক্ষাৎ, আর ভাবছেন যে ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা রয়েছেন। মণিমল্লিককে এরকম অবস্থায় দেখে ঠাকুর নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন। ঠাকুর বলছেন যে দেখো, যেমন অনন্ত জলরাশি, ওপরে নিচে সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে জল থই থই করছে, আর সেই জলের মধ্যে রয়েছে একটি জল পূর্ণ কুম্ভ, যার ভেতরেও জল বাইরেও জল, কিন্তু তবুও সেই কুম্ভটি কিন্তু রয়েছে। জলে জল চারিদিকে, আর এই কুম্ভটি হলো ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ রয়েছে ততক্ষণ তুমি রয়েছ, আমি আছি। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস। সমস্ত কিছু রয়েছে,
কিন্তু যেই কুম্ভটি ভেঙে দিলে, তখন কুম্ভের ভেতরের জল বাইরের জলের সাথে মিলে মিশে একাকার হয়ে গেল যে। তখন আমিত্বটা কোথায় গেল? আমিত্বের অহংকার ব্রহ্মস্বরূপ জলে মিলেমিশে একাকার হয়ে গেল। জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো ওই আমিরূপ কুম্ভটিকে ভেঙে ফেলা। আমিরূপ কুম্ভটিকে অর্থাৎ আত্ম অহংকারকে যেই মুহূর্তে ভেঙে ফেলা যায়, তখনই কিন্তু নিজের থেকে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ, ভালো থাকার চ্যালেঞ্জ, আনন্দে থাকার চ্যালেঞ্জ হলো ওই আমিরূপ কুম্ভটিকে ভেঙে ফেলা। কুম্ভের ভেতরের জল আর বাইরের জলকে এক করে ফেলা। তখনই আনন্দে থাকার রাস্তাটি নিজেই খুঁজে পাওয়া যায়। নিজে কি করে ভালো থাকবো সেই চিন্তাটি সরে গিয়ে সকলে কি করে ভালো থাকবে সেই চিন্তাটি মনের মধ্যে আসে। সকলের মধ্যে ব্রহ্মকে অনুভব করা যায়, আর সেই অনুভবই জীবনকে সমৃদ্ধ করে তোলে, পূর্ণ করে তোলে। ঠাকুর যেমন বলেছিলেন, সমাধিস্থ হলে আমি মুছে যায়, কিন্তু সাধারণ মানুষ সমাধি থেকে আর ফিরে আসতে পারে না। নেমে আসতে পারে একমাত্র অবতার পুরুষ। ঠাকুরের সেই গল্পটার মতো খাড়া একটা পাঁচিল, ওপাশে কি রয়েছে সকলেরই ভীষণ কৌতূহল। পাঁচিল বেয়ে এক একজন ওপরে উঠছে আর হা হা করে হাসতে হাসতে ওপাশে লাফিয়ে পড়ছে, কিন্তু কেউই ফিরে এসে বলছে না সে কি দেখছে। সাধারণ মানুষের সমাধিতে যাওয়া সম্ভব নয়, কিন্তু হৃদয়ের আমিত্বের ঘরটিকে ভেঙে ফেলা সম্ভব। আর এইটুকু কাজ করতে পারলেই যথেষ্ট। জীবনের আনন্দকে অনুভব করা সম্ভব, সকলের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব, আর এখানেই তো জীবনের সার্থকতা। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর আপনাকে যদি এই ভিডিওটি এতটুকু অনুপ্রাণিত করতে পারে, তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।